আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। এখন দেখতে পাচ্ছেন বিশ্ববিখ্যাত অলি পীর কামিল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি দরগাহ শরীফ। এই দরগাহ শরীফ হলো ভারতের রাজস্থানে আজমের শরীফে অবস্থিত। এখন দেখতে পাচ্ছেন দরগাহ শরীফের পশ্চিম দিকে থাকা মসজিদটি অত্যন্ত সুন্দর এক মসজিদ। মসজিদে বসে কোরআন তেলাওয়াত করছেন অসংখ্য মুসলমান। এখানে অনেক মানুষও আছেন, এমনই তো হাজার হাজার মানুষ প্রতিদিন আসে। এই মুহূর্ত ছিল সকালবেলা, তাই মানুষের সমাগমটা একটু কম ছিল। বিকালবেলা হলে এই সমাগমটা অনেক বৃদ্ধি পায়। এখানে শুধু যে মুসলমান আসেন তা নয়, বরং অন্যান্য ধর্মের মানুষেরাও আসেন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে অনেক নেতা মন্ত্রীদেরকেও এখানে আসতে দেখা যায়। এটা হলো মাজার শরীফের দক্ষিণ দিকে দেখতে পাচ্ছেন, এদিকেও গেট আছে, এর দিক থেকেও মাজার শরীফে প্রবেশ করা যায়। তারপরে আমি সামনের দিকে যাচ্ছি, আপনারা দেখতে থাকেন। যদি ভালো লাগে শেয়ার করবেন, অন্যদেরকেও দেখাবেন এবং আপনারাও চেষ্টা করবেন কোনোদিন গিয়ে দেখে আসার এবং খাজা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফ জিয়ারত করার। তো এখানে একটি বোর্ড লাগানো আছে, যে বোর্ডটি হলো সুপ্রিম কোর্ট এবং রাজস্থান হাইকোর্টের তরফ থেকে লাগানো হয়েছে। এখানে লেখা আছে কোন কোন বক্সে টাকা দেওয়া যাবে এবং কোন কোন বক্সে দেওয়া যাবে না এবং কাদের কাছে টাকা দিবেন বা না। তো এটা হলো খাজা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির রওজা শরীফের প্রবেশ করার সামনের দিকে গেট, যে গেটে প্রবেশ করেন অনেক মানুষ প্রবেশ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আরও একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। এখানে দেখেন খাজা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির সিলসিলার যত বুজুর্গানে কেরামগণ আছেন সবার নাম এখানে লেখা আছে। এখানে বক্স রাখা আছে, সবুজ রঙের বক্স। সেই সবুজ রঙের বক্সের টাকা দেওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন খাদিমরা বসে আছেন এবং এখানে থাকার জন্য কিছু ব্যবস্থা আছে। এখানে আরও কিছু কবর রয়েছে। এখানে রয়েছে কিছু দোকান, যে দোকানে অনেক সুন্দর সুন্দর তসবিহ এবং অন্যান্য সরঞ্জাম পাওয়া যায়। এখানে রয়েছে ওযু করার স্থান। তো এই জায়গায় ওযু করতে খুবই ভালো লাগে, কারণ যে জল রয়েছে সেই জল হলো খুব সুস্বাদ, এটা অত্যন্ত স্বাদ আছে সেই জলে। এর পিছনে রয়েছে একটি বিল্ডিং, যে বিল্ডিংয়ে মানুষ ইবাদত করেন। আমি আপনাদেরকে আবার দেখাবো এটি। এখন দেখতে পাচ্ছেন কিছু দোকান রয়েছে, যে দোকানগুলিতে ফল আছে, ফুল আছে এবং অন্যান্য কিছু রয়েছে, চাদর, টুপি, এইসব। এখানে হলো দারুল উলুম মদিনা, যে বিল্ডিংটি আপনারা দেখেছিলেন সেটাই। এবং এর অন্যদিকে রয়েছে, এই সামনে রয়েছে যে ডেকসি, যেগুলো বলা হয় আজমির শরীফে, যেখানে বিভিন্ন ধরনের খাবার দিয়ে শিরোনি তৈরি করা হয়। তো আমি এটাকে সামান্য দেখানোর চেষ্টা করব। উপরের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক মানুষ টাকা পয়সা এবং বিভিন্ন জিনিস দিয়েছেন শিরোনিতে শরীক হওয়ার জন্য। সেই শিরোনিগুলো বানানোর পর সবাইকে বিতরণ করে দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন খাজা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি মাজারে প্রবেশ করার প্রথম গেটে প্রবেশ করলে যেগুলো দেখা যায় প্রথমে সেইগুলো এখানে আছে আকবরী মসজিদ। প্রথম গেটে প্রবেশ করে প্রথমে এই মসজিদ পাওয়া যায়। এখানে খাদিমরা বসে আছেন এবং মানুষও ওনাদের সামনে আছেন। এটা হলো গেট। প্রথম গেটে প্রবেশ করায় পরে যে গেট পাওয়া যায় সেই গেট। এখানে আছে কিছু দোকান, যেখানে রুমাল এইসব কিছু বস্তু রয়েছে। এখন দেখতে পাচ্ছেন আপনারা বাইরে থেকে প্রবেশ করার 1 নম্বর গেট, যে গেটে লেখা আছে হযরত খাজা সুলতানুল হিন্দ গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহির নাম এবং ওনার মাজার শরীফে একটি ছবি এখানে লাগানো আছে। তো আপনারা দেখেন, ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। এখন সেই গেটে প্রবেশ করার সামনের দিকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি একটু দেখে নেন।
কখনো যদি আসেন তাহলে নিশ্চয়ই চিনতে পারবেন। এটাই হলো রাস্তা। এখানে অনেক দোকান রয়েছে। আশা করি আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।